নিজে না খেয়ে পথের এই অবলা প্রাণীদের পরম মমতায় আগলে রাখছেন হতদরিদ্র মনোয়ারা বেগম। অভাবের তাড়নায় মানুষের কাছে হাত পেতে যা পান তাই দিয়ে নিজে মাছ মাংস না খেয়ে সেই ভালো খাবারটুকু তুলে দেন তার প্রিয় 6টি কুকুর আর 2টি বিড়ালের মুখে। বাচ্চাই তো আমার 2টা বিড়াল, 6টা কুকুর, আবার একটা বিয়ে হয়েছে, তার পেটেও 6 বাচ্চা হয়েছে। মানুষের দেয়, আমি খাই আর ওগো খাওয়াই। রাজধানীর গুলশানের একটি গাছের নিচে জরাজীর্ণ ঝুপড়িতে বসবাস করা এই নিভৃতচারী নারীর জীবনে এখন এই অবলা প্রাণীরাই একমাত্র আপনজন। একসময় স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে সুখের সংসার থাকলেও ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি সম্পূর্ণ একা। কিন্তু সেই একাকিত্বকে জয় করেছেন এই 4 পায়ে প্রাণীদের ভালোবাসায়। আমার জন্ম যে কিভাবে হয়েছে, কোথায় হয়েছে আমি বলতে পারবো না। আমি রোডে ঘাটে মানুষ হয়েছি ছোটবেলাতে, যে যা দিয়েছে আমি তাই খেয়ে মানুষ হয়েছি। বয়সের ভারে নুয়ে পড়া শতর্থ এই মহিয়সী নারী এখন আর আগের মতো কাজ করতে পারেন না, কিন্তু নিজের শারীরিক কষ্টের চেয়েও তার কাছে বড় হয়ে দাঁড়িয়েছে এই অবলা প্রাণীদের সুস্থতা। তাদের কোনো একজনের অসুখ হলে মনোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়েন, আর তারা যখন খেলাধুলা করে তখন সব দুঃখ ভুলে হাসিতে মেতে ওঠেন তিনি। এই ঘিঞ্জি আর অস্বাস্থ্যকর ঝুপড়ি ঘরটি এখন এক অনন্য মমতার আশ্রয়স্থল, যেখানে ক্ষুধার যন্ত্রণার চেয়েও বড় হয়ে উঠেছে এক নিরন্তর মানবিক বন্ধন। বড় হয়েছি, শাহাদাতপুর গেছি, সেখানে একটা লোকে আমার দেহে পছন্দ করে বিয়ে করলো। সে আমার মায়ের যখন 3 দিনের হয় বাচ্চারা বাবা মারা যায়। এইখানে থাইকে ইট ভাঙছি, ভাত খাইছি, আর এখন তো পারি না, এনে মানুষ যা দেয় এগো নইয়ে আমি তাই খাই। সমাজের চোখে তিনি হয়তো অতি সাধারণ এক নিঃস্ব নারী, কিন্তু পশুর প্রতি তার এই অকৃত্রিম আত্মত্যাগ আর মমতা যে কোনো বিত্তবানের বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো এক জীবন্ত উদাহরণ। তার এই নিঃস্বার্থ ভালোবাসার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের হৃদয় যদি বড় হয় তবে অতি সামান্য সম্বল দিয়েও পৃথিবীকে আরো সুন্দর করে তোলা সম্ভব। কুত্তা আছে আর বিলাই আছে, তার সংসার, আর আমরা যা পারি মানুষের সাহায্য করে। কুকুর আমরা লাগে মিশে আমরাও খাবার দিই।